গত ভিডিওতে আমরা ফার্স্ট টাইম বা পজিটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলেছিলাম। আজকে কথা বলবো নেগেটিভ সিমটমস নিয়ে। নেগেটিভ সিমটমস বলতে সেই সমস্ত সিমটমস বা উপসর্গকে বোঝায় যেগুলো সাধারণ মানুষের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে, কিন্তু তাদের ক্ষেত্রে অর্থাৎ সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে না। সেই সিমটমস বা উপসর্গগুলো কি কি আছে? প্রথমে আছে হচ্ছে ফ্ল্যাটেন অর ব্লান্টেড এফেক্ট, অর্থাৎ আমাদের যে সিজোফ্রেনিয়া রোগীগুলো আছে তাদের কোনো ফেশিয়াল এক্সপ্রেশন থাকবে না, তারা সবসময় একটা ভ্যাকান্ট লুক দিয়ে থাকবে। এর পরবর্তীতে আমাদের যে সিমটমসটা আছে সেটা হচ্ছে অ্যাপ্যাথি অ্যান্ড লস অফ ড্রাইভ, যেটাকে আমরা অ্যাভলিউশন বলে থাকি। অর্থাৎ সাধারণ মানুষ যেরকম কোনো কিছু করার জন্য কোনো মোটিভেশন পায়, কাজ করার জন্য মোটিভেশন পায়, আমাদের সিজোফ্রেনিয়া রোগীগুলো কোনো কাজ করার জন্য বা কোনো কিছু করার জন্য কোনো মোটিভেশন পাবে না। তৃতীয়ত আমাদের যে সিমটমসটা আছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে পভার্টি অফ স্পিচ। পভার্টি অফ স্পিচ বা অ্যালোজিয়া, এটার অর্থ হচ্ছে সে তার মনের ভাব প্রকাশ করতে পারবে না, সে ঠিকঠাক কথা বলতে পারবে না। এর পরবর্তীতে আমাদের যে সিমটমসটা আছে সেটা হচ্ছে সোশ্যাল আইসোলেশন বা অটিজম, অর্থাৎ আমাদের স্কিজোফ্রেনিয়া রোগী নিজেকে অন্যান্য মানুষদের থেকে আলাদা করে রাখবে বা এক ঘরে করে রাখবে, কারোর সাথে সে মিশতে চাইবে না। এবং সবার শেষে যে সিমটমসটা আছে সেটা হচ্ছে আমাদের ল্যাক অফ সেলফ কেয়ার, অর্থাৎ আমাদের সিজোফ্রেনিয়ার রোগী সে নিজের যত্ন নিবে না, সে দাঁত ব্রাশ করবে না, সে গোসল করবে না, সে ঠিক মতন জামা কাপড় পরবে না। এই ছিল হচ্ছে আমাদের নেগেটিভ সিমটমস অফ সিজোফ্রেনিয়া।